রিতেশ দেশমুখ অ্যাক্টিং করেছেন রাজা শিবাজিতে ছত্রপতি শিবাজি মহারাজের, আর তিনি এই সিনেমার ডিরেকশনও করেছেন। সিনেমাতে খলনায়কের চরিত্রে অর্থাৎ আফজল খানের চরিত্রে আমরা সঞ্জয় দত্তকে দেখতে পেয়েছি, আর সাথে রয়েছে সালমান খানের ক্যামিও। তো কেমন হয়েছে এই সিনেমাটি আসুন জেনে নিই। দেখুন, মেনলি এই সিনেমাটিকে বানানো হয়েছে মারাঠা ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু তার সাথে হিন্দি ডাবিংও করা হয়েছে এবং পুরো ইন্ডিয়াতে অর্থাৎ প্যান ইন্ডিয়া এই সিনেমাকে রিলিজ করা হয়েছে। সিনেমাটি অবশ্যই সাকসেসফুল সিনেমা, একটা অসাধারণ স্টোরি যেটা আমাদের ভারতের ইতিহাসের সত্যতাকে সবার সামনে নিয়ে আসে। স্বরাজ বানানোর যে চেষ্টা ছিল সেই স্বপ্নটাকে সবার সামনে নিয়ে আসে, আর কিভাবে শত্রুদেরকে দমন করেছিল ছত্রপতি শিবাজি মহারাজ সেই ঘটনা দেখিয়েছে। ঘটনা শুরু হয়েছিল ছত্রপতি শিবাজি মহারাজের দাদুর সময় থেকে। সেই সময় কিভাবে অত্যাচার চলছিল, কিভাবে সবাইকে একে একে হত্যা করে দেওয়া হয়েছিল। যখন বলতে পারেন ছত্রপতি শিবাজি মহারাজ তার মায়ের পেটের মধ্যে ছিলেন, সেই সময় থেকেই এই লড়াই চলে আসছে। তারপর তিনি ছোট সময় অর্থাৎ তার বাল্য বয়স থেকেই তার মধ্যে স্বরাজের একটা স্বপ্ন গেঁথে দেওয়া হয়, তাকে বোঝানো হয়, সেই স্বপ্ন দেখানো হয়, আর সেই স্বপ্নকেই ধীরে ধীরে শুনে বড় হয় ছত্রপতি শিবাজি মহারাজ। এখানে যে চরিত্রে আমরা ছেলেটিকে দেখতে পাচ্ছি সেটি অন্য কেউ নয়, রিতেশ দেশমুখেরই নিজের ছেলে। সে ছত্রপতি শিবাজি মহারাজের বাল্যবেলার চরিত্রটি প্লে করেছে। আর এরপর রিতেশ দেশমুখ যখন রাজা রূপে আমরা দেখতে পাই তাকে, সেটা দেখে সত্যি মন ভরে ওঠে। অবশ্যই কারোর সাথে কম্পিটিশন করলে সে হয়তো জিততে পারবেন না, কিন্তু যদি এটা প্রথমবারের মতো আপনি মেনে নেন তাহলে দেখতে সত্যি একটা গ্র্যান্ড লেভেলের মনে হবে। সিনেমাতে অ্যাকশন কোরিওগ্রাফি, সিনেমাতে ভিএফএক্স প্রত্যেকটি জিনিস নিখুঁত রয়েছে, এবং সবাই এই কথা বলছে যে রিতেশ দেশমুখের এখনো অবধি যত সিনেমাতে কাজ দেখেছি, যত বেস্ট অফ বেস্ট সিনেমাতে কাজ দেখেছি, তার থেকেও নাকি এটা সব থেকে ভালো। আর সত্যি সিনেমাতে কাজই এমন করেছেন তিনি। এখানে আমাদের নাম করতেই হয় সঞ্জয় দত্তের, যিনি আফজল খানের চরিত্রে একটা অসাধারণ ছাপ ছেড়েছেন বিদ্যা বালান এবং অভিষেক বচ্চনও। জেনেলিয়া ডিসুজা, যিনি দুই জায়গাতেই অর্থাৎ রিল লাইফে এবং রিয়েল লাইফে দু জায়গাতেই রিতেশ দেশমুখের স্ত্রীর রোল প্লে করেছেন, তিনিও ছোট রোল হলেও খুব ভালো ইম্প্যাক্ট করেছে সেখানে। এছাড়াও সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা, যে এই সিনেমাতে আমরা সালমান খানের চরিত্র দেখতে পেয়েছি, সেটাও আবার রাজা শিবাজির অঙ্গরক্ষক হিসেবে। তিনি যা কাজ করেছেন, একটু ছোট্ট মতো ক্যামিও দিয়েছেন, কিন্তু মানুষের মধ্যে বিশাল ইম্প্যাক্ট পড়েছে। এই চরিত্র, এই রোল সবাই পছন্দ করেছে। খুব কম এমন দেখা যায় যেখানে মুঘলদের বিরুদ্ধে এই সমস্ত খানেদেরকে লড়তে, সেখানে সালমান খান নিজে এগিয়ে এসে এই রোল প্লে করেছেন। এটা সত্যি একটা স্যালিউট দেওয়ার মতো কাজ, এবং তার চরিত্রও খুব ভালো এবং খুব ভালো রোল করেছেন তিনি এখানে। সিনেমার গান, সিনেমার নিদর্শন প্রত্যেকটি জিনিস খুবই ভালো। অজয় অতুল এখানে মিউজিক ডিরেকশন করেছেন, যে প্রত্যেকটি গান যেগুলো এসেছে প্রত্যেকটা মুহূর্তে আরো যেন বুস্ট করে দিয়েছে ইমোশনকে, এবং স্বরাজের প্রতি যে একটা ইচ্ছা সেটা আপনার মনের মধ্যেও গেঁথে দেবে এই মিউজিক। আপনি অবশ্যই দেখে জানাবেন সিনেমাটি কেমন লেগেছে, আর আমাদের তরফ থেকে এই সিনেমাকে 4.5 স্টার দেওয়া হচ্ছে 5-এর মধ্যে।